আসরের সেরা ক্রিকেটার হয়ে খুশি পেসার ইকবাল হোসেন ইমন। তবে এশিয়া কাপ জিতেই সন্তুষ্ট থাকতে চান না তিনি। লক্ষ্য যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। আমি ভালো পারফরমেন্স করছি, এটা আমার টিমের জন্য ভালো ছিল। আমি ভালো পারফরমেন্স করাতে আর্লি ব্রেক টু দেওয়াতে আমার টিমের সাপোর্টটা পাইছে আমার কাছ থেকে। আর চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক হ্যাপি। এই জায়গায় আসলে এই এশিয়া কাপ শেষ না, আমাদের আরও অনেক কিছু করতে হবে, আরও অনেক উন্নতি করতে হবে। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, আপনারা জানেন। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারি। দিল্লি না ঢাকা, প্রশ্ন রেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকার পক্ষে জয়োৎসব করেছে বাংলার যুবারা। এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলে নেওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জুনিয়রদের সাফল্যেরও আবারও গর্বিত সিনিয়র ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি তামিম, শান্ত মিরাজরা জানিয়েছেন অভিনন্দন। দীর্ঘ হলো ভারতের সপ্তম শিরোপা জয়ের অপেক্ষা। বাংলার যুবারা ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয়দের স্বপ্ন। পরপর 2 বছর শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের। ওরা দুর্বার অদম্য, মরুর বুকে ওরা লিখেছে হার না মানা গল্প। গ্যালারি থেকে প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রেরণা, সে সাহস মনে ধারণ করে টিম ইন্ডিয়াকে করেছে নাস্তানাবুদ। ম্যাচ শেষে তাই সমর্থকদের কাছে ছুটে গেছে আজিজুল হাকিমের দল। দিল্লি না ঢাকা, কোথায় যাবে এমন প্রশ্ন ছিল ম্যাচ শুরুর আগে। উত্তর দিতে দেরি করেনি জুনিয়র টাইগাররা। সেই সুরেই ওদের শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজনৈতিক কারণে আড়ালে থাকা মাশরাফিও নীরব থাকতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নড়াইল এক্সপ্রেস। এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। নাজমুল শান্তর মতে ওদের সাফল্যে গর্বিত পুরো দেশ। ভুলেননি মেহেদি মিরাজ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিশন শুরুর আগে জুনিয়রদের দিয়েছেন ভালোবাসার বার্তা। আর তাওহিদ হৃদয়ের বার্তায় মিশে আছে কত অব্যক্ত কথা। ভারত শক্তিশালী বলে বিজয়ের আনন্দ দ্বিগুণ। সাবেক যুব বিশ্বকাপ জয়ীর আশা, অনুজদের বিশ্বজয়। আরিফুল ইসলাম, চ্যানেল 24। 17 টেস্ট, 49 উইকেট। আরও সমৃদ্ধ হতে পারত তাসকিন আহমেদের টেস্ট ক্যারিয়ার। তবে এ ফরম্যাটে অনিয়মিত ঢাকা এক্সপ্রেস। দেশের স্বার্থে তাসকিনকে নিয়মিত টেস্ট খেলার কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। সাদা বলের ফরম্যাটে তার সামর্থ্য দেখে মুগ্ধ পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ওয়েস্ট ইন্ডিজে বল হাতে সফল তাসকিন আহমেদ। জেডন সিলসের সাথে ভাগ করে নিয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার। 2 টেস্টে ঢাকা এক্সপ্রেসেরও 11 উইকেট। অথচ তাসকিন কিনা এ ফরম্যাটে অনিয়মিত। 2024 সালে বাংলাদেশ খেলেছে 10 টেস্ট, যেখানে তাসকিনকে 4 ম্যাচের বেশি পায়নি টিম ম্যানেজমেন্ট। ডানহাতি পেসারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে ইনজুরি। গেল আগস্টে 14 মাস পর লঙ্গার ভার্সনে ফিরেছিলেন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টেও সামর্থ্যের পরিচয় দিয়েছেন তাসকিন। নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করেন ঢাকা এক্সপ্রেস। তারপরও কোথায় যেন ভয়। অনেকে এই পেসারকে রয়ে শোয়ে খেলানোর পক্ষে, তবে ওসব কি আর সমাধান? জাতীয় দলে খেলছে, ট্রেনার আছে, আমাদের হাই স্ট্যান্ডার্ড ট্রেনার, সব কিছু ফিজিও আছে, সব কিছু নিয়ে ওকে ফিট রাখতে হবে এবং ব্যাক টু ব্যাক সব ম্যাচ খেলতে হবে। কারণ ফিটনেস যদি আপনার স্কিল ফিটনেসটা যদি আপনার ঠিক থাকে, তাহলে তো আপনার ইনজুরির প্রবণতা আসবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিনের পারফরমেন্স দেখে মুগ্ধ পরিচালক নাজমুল আবেদিন। বিশেষ করে বোলিং বৈচিত্র্য আর যে লাইন লেন্থ মেনে বল করেছেন, ইট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি। এবং দেখে মনে হচ্ছিল যে ও নিজেও বোধহয় এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে। ও নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। ওয়াও বলার মতো না, বাট আমি মনে করেছি যে এটা আমাদের দলকে আরও শক্তিশালী করবে, সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। 8 বছরের টেস্ট ক্যারিয়ারে তাসকিন খেলেছেন মাত্র 17 টেস্ট। এমন বাস্তবতায় হতাশ সাবেক প্রধান নির্বাচকও। লাল বলে 49 উইকেট নেওয়া তাসকিনের পরিসংখ্যান হতে পারত আরও সমৃদ্ধ। সাদা বলের কথা আমি কেন চিন্তা করি, ওটা পরের ব্যাপার। যদি আমি নেগেটিভে চিন্তা করি, তাহলে তো আমি আগেই ব্যাকফুটে চলে যাচ্ছি। সাদা বলের মতো লাল বলেও বাংলাদেশের পেস ইউনিটের নেতা হতে পারবেন তাসকিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। উন্মোচিত হলো এনসিএল টি-20 ট্রফি। টুর্নামেন্ট সিলেটে হলেও মিরপুরে হয়েছে এ আয়োজন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি ক্রিকেটাররা। জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্য বোর্ডের।
লোগোর পর এবার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এনসিএল টি-20 ট্রফি। উপস্থিত ছিলেন ৮ দলের একজন করে ক্রিকেটার। হোম অফ ক্রিকেটে খেলা না থাকলেও এখান থেকেই জানান দেওয়ার চেষ্টা নতুন টুর্নামেন্টকে। রূপালী কাঠামোয় সোনালির ছোঁয়া, চারদিকে ৮টি তারা, ৮ দলের প্রতিনিধিত্বের কথা বলছে। দু হ্যান্ডেলে ৮টি বাহুর প্রতিচ্ছবি। সম্পূর্ণ দেশীয়দের নিয়ে দীর্ঘদিনের চাওয়া এমন টুর্নামেন্ট বাস্তব রূপ নিতে দেখে খুশি ক্রিকেটাররা। এই মঞ্চ কাজে লাগিয়ে ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানান তারা। এটা হওয়াতে আমি আশা করি যে আমাদের টি-20 অনেক ভালো হবে এবং বিপিএলের প্রস্তুতি হিসেবে অনেক ভালো একটা কার্যকর ভূমিকা রাখবে। আগে যেভাবে খেলছি, যেগুলি আমার ল্যাকিংস ছিল, ওগুলি ইমপ্রুভ করে নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করব। আমরা যারা টি-20 ওরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না, তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য, বিপিএলের জন্য। লাল বল ছিল, এখন সাদা বলে নিজেকে প্রিপেয়ার করছি। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি, নিজের ডিভিশনকে চ্যাম্পিয়ন করতে পারি, সেই লক্ষ্যেই খেলবে। ছোট্ট ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা সবার জানা। বিসিবি চায় এখান থেকে নতুন ক্রিকেটার তুলে আনতে। আমি মনে করি যে টি-20 ফরম্যাটে আমরা যে জায়গায় পিছিয়ে আছি, সেখানে যদি কিছু খেলোয়াড়কে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ট্যালেন্টগুলিকে যদি আইডেন্টিফাই করা যাবে, নার্সিং করে জাতীয় দলের জন্য তৈরি করা যাবে। 11 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের 2 ভেন্যুতে মাঠে গড়াবে এনসিএল টি-20। 24 ডিসেম্বর ফাইনাল। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর শেষ সুযোগ টাইগ্রেসদের। আজ সকাল 10টায় শুরু হবে শেষ ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের 2 ম্যাচ বিকালে শুরু হলেও এদিন সকালে হবে খেলা। প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। টি-20তে টানা 3 সিরিজে হোয়াইট ওয়াশের শঙ্কা। এর আগে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত স্বাগতিক দল। রোববার সকালে আইরিশ ও দুপুরে বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলন করেছে। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করলেও টি-20তে না পারার কারণ জানা নেই। ব্যাটারদের কাছ থেকে দায়িত্বশীল পারফরম্যান্স চাওয়া অধিনায়কের। কুল স্পোর্টস 24 এ নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। জাতীয় দলের পারফরম্যান্স যাই হোক, আগামী 1 যুগে ফুলে ফেপে উঠবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নাইকির সাথে অবিশ্বাস্য এক চুক্তি করেছে সিবিএফ। 2038 সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের আয় হবে 1250 কোটি টাকারও বেশি। 2026 সাল থেকে শুরু হবে এই চুক্তি, যা চলবে পরবর্তী 1 যুগ পর্যন্ত। প্রতি বছর নাইকি শুধু স্পন্সরশিপ ফি হিসেবে দেবে 100 মিলিয়ন ইউরো। 1996 সাল থেকে প্রথম নাইকির সাথে চুক্তি করে ব্রাজিল। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।